কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আবারও ফিরে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে, যা হচ্ছে মুসুরি ডালের পকোড়া। তো মুসুরি ডালের পকোড়া তো আপনারা অনেকভাবেই অনেক রকম করেই খেয়েছেন। তো আমি এটা সম্পূর্ণ আলাদাভাবে বানাবো। তাহলে চলুন কীভাবে বানানো যায় দেখা যাক। বন্ধুরা, এই যে মুসুরি ডালের পকোড়াটা আমি বানানোর জন্য এই যে মুসুরি ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে নিয়েছি। এই দেখুন, ভিজিয়ে ফুলিয়ে নিয়েছি। আগে থেকে একটুখানি ভিজিয়ে রাখবেন 2 ঘন্টা আগে, তাহলে ভিজে যাবে। আর নিয়েছি এই যে নারকেল। আমি এই মুসুরি ডালের পকোড়াটা আমি এই নারকেল দিয়ে বাটা দিয়ে করব, মুসুরির ডাল বাটা আর নারকেল বাটাটা দিয়ে। আর নিয়েছি কাঁচা লঙ্কা। তাহলে চলুন আমরা আগে মুসুরি ডালটাকে বেটে নিই। দেখুন, আমি মুসুরি ডালটাকে বেটে নেব, মিক্সিতে দিয়ে নিচ্ছি। এই মসুর ডাল বাটা মানে পকোড়াটা আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে খেয়েছি। কেন, আমার যে মামি শাশুড়ি মানে আমার বরের যে মামি, তিনি কিন্তু এই মুসুর ডালের পকোড়াটা বানাতো আর নারকেল দিয়ে। আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনও খাইনি, বিয়ের পরেই এসে খেয়েছি। তো দেখুন, আমি ভর্তি করে, উনি কিন্তু শিলে বাটতো, কিন্তু আমি তো মিক্সিতে বাটছি। একটুখানি আমাকে জল দিতেই হবে। তো চেষ্টা করবেন খুব কমই জল দেওয়ার, কেন যদি একটুখানি ঘন না হয় তাহলে পকোড়াটা বানাতে অসুবিধা হয়। তাই জন্য আমি তাতে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি নারকেলটা পরে বাটবো, আগে মুসুর ডালটা বেটে নিই। দেখুন, আমি ডাল তো পিষে নিয়েছিলাম, আর একটু ডাল আর এই যে নারকেল আমি আবারও পিষে নিলাম। তো আমি ভালো করে মিক্সি থেকে বার করে নিলাম। আর নিয়ে নিলাম স্বাদ মতন এই যে নুন। আমি কিন্তু ডালের নুন ঠুন দিইনি, এখন একটু নুন মেশালাম। লঙ্কা কিন্তু আমি দুটোই দিয়েছি, বেশি আমি লঙ্কা দেবো না, কেন এটা একদম ঝাল কম হয়। যদি মনে করবেন যে ডাল বাটাটা অতিরিক্ত মিক্সিতে পাতলা করে ফেলেছেন, তাহলে একটু চালের গুঁড়ি বা একটু সুজি দিয়ে দেবেন, আর না হলে নাও দিলেও চলবে। আমি একদম শক্ত করেই করেছি। আর যদি মনে হয় অসুবিধা হচ্ছে, তাহলে তাওয়ার মধ্যে করবে। একটু যদি কিছু না মেশাতে চান, তাহলে তাওয়ার মধ্যে করলে কি ওটাকে খুলে যাবার ভয় থাকবে না। তাহলে চলুন ভেজে নিই। দেখুন বন্ধুরা, আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এই যে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি কিন্তু এটা তাওয়াতে করছি, কড়াইতে করব না, একটু চ্যাপটা চ্যাপটাভাবে বানাবো। তাহলে তেলটা আমি গরম করেছি। কড়াইটা আমার এই তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই যে বানিয়েছি যে একটু ঘুটে নিয়ে চামচে করে দিয়ে দেবো। গ্যাসটা আমি একটু আস্তে রাখছি, নাহলে আবার তলে ধরে গেলে। এই যে 1 চামচ করে দেখুন। এবার আমি হালকা আঁচে এপিট ওপিট করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, এই যে আমার এই দেখুন নিচের দিকে হয়ে এসছে। এই যে এমনি এমনি আস্তে আস্তে করে করে একটু উল্টে পাল্টে দিতে হবে।
এই যে আমি এক পিঠ হয়ে গেছে, এক পিঠগুলো উল্টে পাল্টে দিই। করলে একটু হোক, এইটা আমার হলো না, একটু হোক, এমনি উল্টে যাবে, তারপরে এটাকে উল্টাবো। দেখুন এই যে সরে সরে একটুখানি হয়ে গেলে এ সরে সরে যাবে, এই দেখুন সরে যাবে, তখন উল্টে দিলেই হবে। যা, এটা একটু আগে পোড়ানো হলো না বলে একটু করে এপিট ওপিট করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার এপিট ওপিট দুপিটি কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এবার একে একে তুলে নেবো। দেখুন এই পকোড়াটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমি তো শ্বশুরবাড়িতে এসে প্রথমবারই খেয়েছিলাম। দেখুন আমার পকোড়াটা রেডি। দেখুন বন্ধুরা, এই যে আমার পকোড়াটা রেডি মুসুরির ডালের। এটা কিন্তু কোনো নিরামিষ দিনে চা জল খাবার বা ডাল ভাতের সাথে একদম জমে যায়। তাহলে এই ধরনের মুসুরি ডালের নারকেল দিয়ে পকোড়াটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।